সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিকের জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সাজেশন ভিডিও নিয়ে। যারা আগের সাজেশন ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। এই ভিডিওতে আমি শুধুমাত্র এমসিকিউ আর এসিকিউ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওর সাজেশন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির লেখক হলেন? সঠিক উত্তর জয় গোস্বামী। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির উৎস হলো? সঠিক উত্তর পাতার পোশাক। পরের প্রশ্ন, জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হলো? সঠিক উত্তর ঘুমিয়েছ ঝাউ পাতা। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল কাব্যগ্রন্থ পাতার পোশাক এর সময়কাল হলো? সঠিক উত্তর 1997 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, পাতার পোশাক কাব্যগ্রন্থটির জন্য কবি জয় গোস্বামী পান সঠিক উত্তর সাহিত্য একাডেমি পুরস্কার। পরের প্রশ্ন, অস্ত্র শব্দের আক্ষরিক অর্থ হলো? সঠিক উত্তর হাতিয়ার। পরের প্রশ্ন, বিরুদ্ধে শব্দের আক্ষরিক অর্থ হলো? সঠিক উত্তর বিপরীতে। পরের প্রশ্ন, গান শব্দের আক্ষরিক অর্থ হলো? সঠিক উত্তর গীতি। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রথম পংক্তি হলো? সঠিক উত্তর অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়। পরের প্রশ্ন, আমি এখন হাতে পাই। সঠিক উত্তর হাজার। পরের প্রশ্ন, কবিতায় বর্ণিত আমি হলো? সঠিক উত্তর কবি স্বয়ং। পরের প্রশ্ন, আসি উঠে দাঁড়াই। সঠিক উত্তর এগিয়ে। পরের প্রশ্ন, বুলেট এর অর্থ হলো? সঠিক উত্তর বন্দুকের গুলি। পরের প্রশ্ন, কবি কিভাবে বুলেট তাড়ান? সঠিক উত্তর হাত নাড়িয়ে। পরের প্রশ্ন, কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পড়েছেন? সঠিক উত্তর অস্ত্র। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি। সঠিক উত্তর গায়ে। পরের প্রশ্ন, কর্ম শব্দের অর্থ হলো? সঠিক উত্তর কবচ। পরের প্রশ্ন, গান তো জানি। সঠিক উত্তর একটা দুটো। পরের প্রশ্ন, গান তো জানি একটা দুটো বলতে বলা হয়েছে। সঠিক উত্তর সামান্য। পরের প্রশ্ন, আঁকড়ে শব্দটির অর্থ হলো? সঠিক উত্তর জড়িয়ে। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো বলতে বোঝানো হয়েছে। সঠিক উত্তর সামান্য সম্বল। পরের প্রশ্ন, গানের গায়ে মোছা হয়। সঠিক উত্তর রক্ত। পরের প্রশ্ন, মাথায় আছে শকুন অথবা? সঠিক উত্তর চিল। পরের প্রশ্ন, সহস্র উপায় গান বাদ্য। সঠিক উত্তর কোকিল। পরের প্রশ্ন, কোকিল হলো? সঠিক উত্তর বসন্ত দূত। পরের প্রশ্ন, শকুন অথবা চিল বলতে বোঝানো হয়েছে। সঠিক উত্তর সুযোগ সন্ধানী মানুষকে। পরের প্রশ্ন, সহস্র উপায় শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে। সঠিক উত্তর অনেক উপায়। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো। সঠিক উত্তর আদুরে গায়ে। পরের প্রশ্ন, কবিতায় ঋষি বালকের প্রসঙ্গ রয়েছে। সঠিক উত্তর পরিত্রাতা হিসেবে। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কি ফেলার কথা বলা হয়েছে? সঠিক উত্তর অস্ত্র ফেলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? সঠিক উত্তর অস্ত্রকে হাত থেকে নামিয়ে পায়ে রাখার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তর অস্ত্রের ব্যবহার হিংসা বিদ্বেষ বা মৃত্যুর মতো মানবতা বিরোধী শক্তির বিকাশ ঘটায়। এই অশুভ শক্তির বিনাশার্থেই কবি অস্ত্র পায়ে রাখতে বলেছেন। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে কবির হাজার হাতে পায়ে এগিয়ে আসার অর্থ কি? সঠিক উত্তর কবিতা অনুসারে অস্ত্র যেহেতু মানুষের দানববৃত্ত প্রকাশ, তাই একে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতেই কবি হাজার হাত পায়ে এগিয়ে আসার কথা বলেছেন। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় হাত নাড়িয়ে কি তাড়ান? সঠিক উত্তর বুলেট তাড়ান, অর্থাৎ মানুষের পাশবিক প্রবৃত্তিকে অবজ্ঞা করে এগিয়ে চলেন। পরের প্রশ্ন, কবি ছুটে আসা বুলেটের প্রতিরোধ করতে কি ব্যবস্থা নেন? সঠিক উত্তর কবিতা অনুসারে কবি বন্দুক থেকে ছুটে আসা বুলেটের প্রতিরোধ গড়তে গানের বর্ম ধারণ করেন। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে বলার কারণ কি? সঠিক উত্তর কবির মতে অশুভ শক্তির সঙ্গে অসহায় মানুষের ও মানবতা যে সংগ্রাম, সেই সংগ্রামে অসহায় মানুষের সংজ্ঞাবরণ হলো গান। গানই পরে অমঙ্গলের হাত থেকে মানবতাকে বাঁচাবে। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? সঠিক উত্তর কবিতায় আত্মবিশ্বাসী এই ভেবে যে বিশ্বব্যাপী অস্ত্রের ঝনঝন শব্দকে তিনি গান দিয়ে জয় করবেন, তাই তিনি এই গানের বর্ম পড়েছেন। পরের প্রশ্ন, গান তো জানি একটা দুটো মানে কি? সঠিক উত্তর একটা দুটো বলতে সামান্য কিছু ইঙ্গিত করেছেন। কবিতায় শব্দবন্ধকে কবি তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করে সাধারণের অল্প সাধ্যের কথা তুলে ধরেছেন। পরের প্রশ্ন, গান তো জানি খড়কুটো বলার কারণ কি? সঠিক উত্তর উদ্ধৃত অস্ত্রের কাছে মানবতা আজ অসহায়। কবির বিশ্বাস সামান্য গানকে সম্বল করেই মানবতা প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব। গানের সীমিত শক্তিকে বোঝাতে খড়কুটো শব্দটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, খড়কুটো শব্দের অর্থ কি? সঠিক উত্তর খড়কুটো শব্দের প্রকৃত অর্থ বিচালি বা শুকনো ঘাস। দিশেহারা মানুষের সামনে মুক্তি পাওয়ার সামান্যতম অবলম্বন বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, রক্তমুছি গানের গায়ে কথার অর্থ কি? সঠিক উত্তর কবিতায় কথক গানের গায়ে রক্ত মোছেন, এখানে রক্ত হয়ে ওঠে মনুষ্যত্বের অপচয়ের প্রতি, আর এই অপচয়কে রুখতে পারেন একমাত্র মানুষের সৃষ্টিশীলতা। পরের প্রশ্ন, কবির গানের গায়ে রক্ত মোছার কারণ কি? সঠিক উত্তর বিশ্বব্যাপী যে হানাহানি শুরু হয়েছে তা আসলে মনুষ্যত্বের অবক্ষয়। মানুষের সৃজনশীলতাই একমাত্র এই অবক্ষয় রুখতে পারে, তাই কবি রক্তকে গানের গায়ে মুছতে চান। পরের প্রশ্ন, মাথায় কত
শকুন বা চিল। শকুন বা চিল শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর শকুন বা চিল এই দুটি মাংসাশী পাখিকে যুদ্ধবাজ, ক্ষমতালিপু ও সুযোগ সন্ধানী মানুষের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। সংখ্যায় এরা অল্প হলেও মানব ইতিহাসে এদের উপস্থিতি রয়েছে। পরের প্রশ্ন, কবি কাকে সম্বল করে গান বাঁধতে চান? সঠিক উত্তর কবি শুধু তার বুকের ভিতরে কোকিলটিকে নিয়ে নানান উপায় গান বাঁধার কৌশল আয়ত্ত করে অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান। পরের প্রশ্ন, অন্য কোনো গান গাওয়া পাখির উপস্থিতি না ঘটিয়ে কবি কেন কোকিলের অবতারণা করা হয়েছে? সঠিক উত্তর হিংসাকে জয় করতে পারে হৃদয়ের মধুর্যতা, তারুণ্য, যৌবন। কোকিল হলো বসন্তের অগ্রদূত, তারুণ্য ও মধুর্যের প্রতীক, তাই কবিতায় কোকিলের আবর্তন ঘটেছে। পরের প্রশ্ন, কবি কেন কোকিলকে সহস্র উপায় গান বাঁধতে বলেছেন? সঠিক উত্তর কোকিলের সহস্র উপায় গান বাঁধা বলতে ঔদ্ধত্যের সঙ্গে লড়াইকেও কৌশল হওয়া তা বোঝাতে কবি এই উক্তি করেছে। পরের প্রশ্ন, কবিতায় অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বলতে কি বুঝিয়েছেন? সঠিক উত্তর অস্ত্রের অবস্থান কখনো উচ্চ আসনে হতে পারে না, তার অবস্থান সবসময় পায়ে অর্থাৎ নিচে হওয়া বাঞ্ছনীয় বলে এই উক্তিটি করা হয়েছে। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুরে গায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তর বর্ম বলতে ক্ষমতা, বিদ্বেষ, অহংকার, লোভ, মোহ প্রভৃতি ধর্ম খুলে দেখার কথা বলেছেন। পরের প্রশ্ন, আদর শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর আদর শব্দের অর্থ হলো খোলা বা অনাবৃত্ত। কবিতায় এই শব্দটি ব্যবহারের মাধ্যমে কবি হিংসা বা বিদ্বেষপূর্ণ মনোভাবের আবরণ খুলে উদার হওয়ার কথা বলেছেন। পরের প্রশ্ন, গানকে প্রচারের মুখ্য সহায়ক হিসেবে রেখে কবিতায় আর কার আবির্ভাব ঘটেছে? সঠিক উত্তর গানকে প্রচারকের মুখ্য হিসাব রেখে মাথায় ময়ূর পালক গোজা এক ঋষি বালকের আবির্ভাব ঘটেছে। পরের প্রশ্ন, কবিতায় ঋষি বালক কিসের প্রতীক? সঠিক উত্তর কবিতায় ঋষি বালকের মধ্যে যেন রাখাল বালক শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটিয়েছে কবি। এই ঋষি বালকের মতো তারও মাথায় ময়ূর পালক গোজা থাকতো বলে কল্পনা করা হয়েছে। কবি কল্পিত ঋষি বালক যেন সুরপ্লাবী এক শান্তিময় পৃথিবীর দূত বা প্রতীক। পরের প্রশ্ন, গান মানুষের সঙ্গী হয়ে কোথায় কোথায় বেড়াবে বলে কবিতায় উল্লেখ রয়েছে? সঠিক উত্তর গান মানুষকে সঙ্গী করে ঘুরে বেড়াবে নদীতে, দেশে ও গায়ে, অর্থাৎ গানের মধ্যে দিয়ে শান্তি ও মুক্তিকামী মানুষের জীবনগাথা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে এমনটাই কবির বিশ্বাস। পরের প্রশ্ন, কবির শেষ পংক্তিতে গানের দুই পায়ে বলার কারণ কি? সঠিক উত্তর মানুষ তার ঔদ্ধত্যকে যেভাবে দেবতার চরণে নিবেদন করে তেমনি কবি অস্ত্রের বলে বলিয়ান অহংকারীদের মানবতার প্রতীক গানের পায়ে তাদের ঔদ্ধত্যের অস্ত্রকে সমর্পণ করতে বলেছেন। পরের প্রশ্ন, অস্ত্র ধরার পরিবর্তে কবি জয় গোস্বামী কি নিতে বলেছেন? সঠিক উত্তর অস্ত্র ধরার পরিবর্তে গানের সম্মোহনী শক্তিকে সম্বল করে পথ চলার কথা বলেছেন। পরের প্রশ্ন, ঋষি বালকের মাথায় কি গোজা রয়েছে? সঠিক উত্তর ময়ূরের পালক। পরের প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক এ কথার অর্থ কি? সঠিক উত্তর গান কেবল প্রতিবাদের বাহন নয়, যুদ্ধকে প্রতিহত করতে পারলে এই গানের মধ্যেই খুঁজে পাওয়া যায় শান্তি ও স্নিগ্ধতার মধুর সুর। এই কারণে গান হয়ে ওঠে ঋষি বালক এর ন্যায় শান্ত স্নিগ্ধ। পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর খড়কুটো শব্দের অর্থ শুকনো ঘাস বা বিচালি। কবিতায় কবি যুদ্ধ কিংবা মরণাস্ত্রের প্রয়োগে বিপর্যয় পৃথিবীর বুকে দিশাহীন মানুষকে খড়কুটোর মতো সামান্য কিছু কিংবা তুচ্ছ অবলম্বনকে আঁকড়ে ধরেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, আমি এখন হাজার হাতে পাই এগিয়ে আসি উঠে দাঁড়াই তাদের এগিয়ে আসার কথা বলা হয়েছে? সঠিক উত্তর যুদ্ধবিরোধী সাধারণ মানুষকে এগিয়ে আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্মে পড়ে কি করছে? সঠিক উত্তর কবিতায় কবি বন্দুক থেকে ফুটে আসা বুলেট প্রতিরোধের জন্য গানের বর্ম ধারণ করেছেন, অর্থাৎ তিনি মানুষের পৈশাচিক সত্তাকে প্রতিহত করতে গানের মূর্ছনাকে রক্ষা কবচ হিসেবে তুলে ধরেছেন। পরের প্রশ্ন, অস্ত্র ফেলো এই শব্দবন্ধটি বারবার উচ্চারণের কারণ কি? সঠিক উত্তর মানবতা বিরোধী সমস্ত রকম শক্তিকে প্রতিহত করতে উদ্ধত কবি অস্ত্র ফেলো শব্দবন্ধটি ধ্রুপদ ভাবে বারবার ব্যবহার করছেন। পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই কবি কেন এ কথা বলেছেন? সঠিক উত্তর কবিতায় কবি মানুষের দানবীয় ও পৈশাচিক হিংস্রতাকে অবজ্ঞা করে সৎ সাহস আর মানবিকতার ভর করে এগিয়ে চলার কথা বলেছেন। পরের প্রশ্ন, বর্ম খুলে দেখো বর্ম খুললে কি দেখা যায়? সঠিক উত্তর বর্ম বলতে এখানে হিংসা, লোভ, বিদ্বেষ, ক্ষমতা ও অহংকারের অমানুষী বর্ম খুলে দেখার কথা বলেছেন। শেষ প্রশ্ন, উন্মাদের পাঠক্রম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর জয় গোস্বামী।